আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই হাইফাই বেস হোম থিয়েটার স্পিকার বক্স তৈরি করবেন এবং তৈরি করার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করি। হোম থিয়েটারটি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি অ্যাম্পলিফায়ার মডিউল। তো আমি এখানে ব্যবহার করব D30K অ্যাম্পলিফায়ার মডিউল। এই মডিউলটি হচ্ছে অল ইন ওয়ান অ্যাম্পলিফায়ার মডিউল। এতে আপনারা ব্লুটুথ সাপোর্টের পাশাপাশি অন্যান্য সকল সাপোর্ট পেয়ে যাবেন। এই অ্যাম্পলিফায়ার বোর্ডে আপনারা 12 থেকে 24 ভোল্ট ডিসি পাওয়ার ইনপুট দিতে পারবেন, পাশাপাশি 110 থেকে 220 ভোল্ট এসি পাওয়ার ইনপুট দিতে পারবেন। ব্লুটুথ সাপোর্টের পাশাপাশি FM রেডিও, ভলিউম কন্ট্রোলার, SD কার্ড, পেন ড্রাইভ সকল সাপোর্ট আপনারা এই অ্যাম্পলিফায়ার মডিউলটিতে পেয়ে যাবেন। এবং অ্যাম্পলিফায়ার বোর্ডের পিছনের দিকে আপনারা স্পিকার কানেক্ট করার জন্য কানেক্টর পেয়ে যাবেন। কোন কানেক্টরে কোন স্পিকারটি অ্যাড করবেন তা বোর্ডের মধ্যেই লেখা থাকবে। এইখানে আপনারা উফার অ্যাড করবেন। আমার এই বোর্ডে টুইটার স্পিকার কানেক্ট করার জন্য কানেক্টর দেওয়া হয় নাই। আমি সোল্ডারিং করে ওয়্যার বের করে নিয়েছি, যা আপনারা এখানে দেখতে পারতেছেন। এই দুইটি ওয়্যারে আমি টুইটার স্পিকার কানেক্ট করব। আমি এখানে মিড স্পিকার ব্যবহার করব না। তো আপনারা যদি মিড স্পিকার ব্যবহার করেন তাহলে এখানে কানেক্টর দেওয়া আছে। আমি এই অ্যাম্পলিফায়ার মডিউলটি ক্রয় করেছি সিঙ্গাপুরের পপুলার শপিং অ্যাপ লাজাদা থেকে $15 দিয়ে। বর্তমানে লাজাদা অ্যাপে 65% বোনাস চলতেছে। তো এখন আপনারা এই অ্যাম্পলিফায়ার মডিউলটি মাত্র $7 দিয়ে ক্রয় করতে পারবেন সিঙ্গাপুর থেকে। যারা সিঙ্গাপুর থেকে বাইরে আছেন তারা অনলাইন অথবা অফলাইন শপ থেকে অ্যাম্পলিফায়ার মডিউলটি ক্রয় করতে পারবেন। তো এইবার চলুন দেখে নেই হোম থিয়েটারটি তৈরি করার জন্য আমি কয়টি স্পিকার ব্যবহার করব। এইখানে আমি প্লাইউড দিয়ে যে বক্সটি তৈরি করেছি সেই বক্সের ডাইমেনশন হচ্ছে 530x280 mm এবং আমি টোটাল 5টি স্পিকার ব্যবহার করব। একটা টুইটার এবং বাকি 4টি হচ্ছে স্পিকার। এইখানে আপনারা JBL এর 2টি স্পিকার দেখতে পারতেছেন। এর এক একটি স্পিকার হচ্ছে 4 ohm 45 ওয়াট। সাইডে এবং বক্সের ভিতরে আরও 2টি স্পিকার রয়েছে, যার এক একটি স্পিকার হচ্ছে 4 ohm 35 ওয়াট এবং যে টুইটারটি আমি এখানে ব্যবহার করেছি তাও হচ্ছে 4 ohm 35 ওয়াট। তো এইবার চলুন সকল কম্পোনেন্ট কানেকশন প্রসেস আপনাদেরকে দেখাই। প্রথমে আমি ব্যাক প্যানেলে অ্যাম্পলিফায়ার মডিউলটিকে স্ক্রুর মাধ্যমে আটকে নিব। তারপর স্পিকার কানেক্ট করার জন্য অ্যাম্পলিফায়ার মডিউলের সাথে যে ওয়্যারটি দেওয়া হয়েছে সেই ওয়্যারটি আমি এখানে আপাতত লাগিয়ে দিচ্ছি। তারপর আমি স্পিকারগুলোকে সিরিজে কানেকশন করে নিব। দুইটা করে আমি সিরিজে কানেকশন করে নিব। সিরিজে কানেকশন করার জন্য প্রথম স্পিকারের প্লাস এবং দ্বিতীয় স্পিকারের মাইনাস একসাথে কানেক্ট করে দিতে হবে। তারপর প্রথম স্পিকার থেকে মাইনাস এবং দ্বিতীয় স্পিকার থেকে প্লাস দুইটি ওয়্যার বের করে নিতে হবে, যেই দুইটি ওয়্যার সরাসরি চলে যাবে অ্যাম্পলিফায়ার বোর্ডে। এবং বাকি দুইটি স্পিকারও আমি সেমভাবে কানেকশন করব। প্রথম স্পিকারের মাইনাস এবং দ্বিতীয় স্পিকারের প্লাস দুইটি ওয়্যার একসাথে কানেক্ট করে দিব। বাকি দুইটা প্লাস মাইনাস ওয়্যার সরাসরি চলে যাবে অ্যাম্পলিফায়ার বোর্ডে। তারপর টুইটার স্পিকারের দুইটি ওয়্যার আপনারা অ্যাম্পলিফায়ার বোর্ডে যে দুটি ওয়্যার দেখেছিলেন সেই দুটি ওয়্যারের সাথে কানেক্ট করে দিব। তো চলুন প্রথমে 4টি স্পিকারের কানেকশন করে নিই। এইখানে আপনারা দেখতে পারতেছেন আমি স্পিকারগুলোর কানেকশন করে নিয়েছি। JBL এর 2টি স্পিকার সিরিজে কানেকশন করার পর প্লাস মাইনাস দুইটি ওয়্যার বের হয়েছে এবং বাকি দুইটি স্পিকারও সিরিজে কানেকশন করে নেওয়ার পর দুইটি ওয়্যার বের হয়েছে প্লাস মাইনাস। সর্বমোট 4টি ওয়্যার আমি একসাথে কানেক্ট করে দিয়েছি। তারপর অ্যাম্পলিফায়ার বোর্ডের সাথে যে কানেক্টর ওয়্যারটি দেওয়া হয়েছে সেই ওয়্যারটি 4টি ওয়্যারের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন এই কানেক্টরটিকে আমি জাস্ট অ্যাম্পলিফায়ার বোর্ডে লাগিয়ে দিব। স্পিকারগুলোর কানেক্টরটি অ্যাম্পলিফায়ার বোর্ডে লাগিয়ে দেওয়ার পর টুইটার স্পিকারের 2টি ওয়্যার অ্যাম্পলিফায়ার বোর্ডে থাকা 2টি ওয়্যারের সাথে কানেকশন করে নিতে হবে। তো চলুন টুইটার স্পিকারটিকেও আমি অ্যাম্পলিফায়ার বোর্ডের সাথে কানেক্ট করে নিই। এইখানে আপনারা দেখতে পারতেছেন টুইটার স্পিকারটাকেও আমি অ্যাম্পলিফায়ার বোর্ডের সাথে কানেক্ট করে নিয়েছি। তো আমার হোম থিয়েটারের সকল কানেকশন অলরেডি ডান। এখন আমি বক্সের ব্যাক প্যানেলটাকে স্ক্রুর মাধ্যমে ভালোভাবে আটকিয়ে নিব। ফাইনালি আমার হোম থিয়েটার স্পিকার বক্স রেডি। এখন শুধু টেস্ট করে দেখার পালা। তো চলুন টেস্ট করে দেখে নেই প্রপারলি কাজ করতেছে কিনা। The Bluetooth device is ready to pair.